বল এবার সরকারের কোর্টে। চাইলে সরকারি চাকরিতে কোটা পরিবর্ধন করতে পারবে নির্বাহী বিভাগ, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। এতে বলা হয়েছে যে কোটা পূরণ যদি না হয় নেওয়া যাবে মেধা তালিকা থেকে। ভুলে যাওয়া কোটা প্রথা হঠাৎ করেই গেল ৫ জুন জেগে ওঠে হাইকোর্টের এক রায়ের পর। বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সেদিন এক রায়ে কোটা নিয়ে সরকারের ২০১৮ সালের পরিপত্র বাতিল করে দেন। বহাল রাখা হয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ আরও কয়েকটি কোটা। সে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েও হাইকোর্টের রায় স্থগিত করতে পারেনি রাষ্ট্রপক্ষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এরই মাঝে রাজপথে নামে কোটা আন্দোলনকারীরা। দিন দিন ছড়িয়ে পড়ে সারা দেশে। জনদুর্ভোগের কথা চিন্তা করে বুধবার উন্মুক্ত আদালতে প্রধান বিচারপতি রায়ের উপর স্থিতাবস্থা দিয়ে আন্দোলনকারীদের আদালতে আসার পরামর্শ দেন। বৃহস্পতিবার হাইকোর্টের এক পাতার রায় প্রকাশ করা হয়, যেখানে বলা হয় সরকারি চাকরিতে কোটার যে অনুপাত তা নির্ধারণে সরকারকে স্বাধীনতা দিয়েছে হাইকোর্ট। সরকার চাইলে বিদ্যমান কোটা পদ্ধতির পরিবর্ধন করতে পারবে। এই রায়ের মধ্যে লক্ষণীয় যে জাজমেন্ট কোনোভাবে প্রভাবিত করবে না সরকারকে বা রেসপন্ডেন্টকে। আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন যে যদি সরকার মনে করে এই কোটা পরিবর্তন বা বৃদ্ধি বা কমাতে চায় সেটাও করতে পারবে না। রায়ে বলা হয় কোটা পূরণ না হলে নেওয়া হবে মেধা তালিকা থেকে। যে রিট পিটিশন দাখিল হয়েছিল কোটা পদ্ধতি বাতিল করার প্রজ্ঞাপনটি, সেই প্রজ্ঞাপনটি বাতিল করে রুল অ্যাবসলিউট করা হয়েছে এবং ডাইরেকশন দেওয়া হয়েছে যে আগে একটি রিট পিটিশন দাখিল হয়েছিল, সেই রিটে কিছু ডাইরেকশন ছিল, সেটা অ্যাপিলেট ডিভিশনে সিপি ফাইল করা হয়েছিল, সেখানেও আপিল করেছিল যে মুক্তিযোদ্ধাদের কোটা ফলো করার জন্য। সেই আঙ্গিকে আজকের এই রায়টা দিয়েছেন। এদিকে বিকেলে রায়ের কপি পাওয়ার পর অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানায় পূর্ণাঙ্গ রায়টি পেলে আগামী সপ্তাহেই নিয়মিত আপিল করবেন তারা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।